আজ আপনাদের সঙ্গে শেয়ার করব বাঙালির সেরা স্বাদের পিঠের রেসিপি। এই শীতের সিজনে যত রকমেরই পিঠে খেয়ে থাকুন না কেন, এই পিঠের কাছে কিন্তু সব পিঠে যেমন একদম ফেল হয়ে যাবে। সত্যি সুস্বাদু হয়। অবশ্যই আপনারা বাড়িতে বানাবেন। আর আজকে আমার রেসিপি কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আজকে যারা প্রথম আমার চ্যানেলে ভিজিট করছেন, আপনাদেরকে যদি এই পিঠের রেসিপির কোনো অংশ ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। মৌসুমী রকমারি রান্নাতে আপনাদেরকে আবারও একবার অনেক অনেক স্বাগত। প্রতিদিনের মতো আজও একটা সুন্দর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। যেহেতু এখন শীতকাল, শীতকাল মানেই পিঠে পুলির দিন। আর পিঠে পুলি মানেই বাঙালি বাড়িতে তো এই বাঁধাকপির পিঠে সবার প্রথম হবে। তো চলুন, আজকে আমি আপনাদের সঙ্গে দুটো পিঠের রেসিপি শেয়ার করব, বাঁধাকপির পিঠে আর নারকেলের ভাপা পিঠে। তো চলুন এবার চটপট করে শুরু করি। বাঁধাকপির পিঠে বানানোর জন্য এইখানে বাঁধাকপিটাকে আমি একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। তবে এই রকম ঝিরিঝিরি করেই বাঁধাকপিটা কেটে নিতে হবে। আর বাঁধাকপির সঙ্গে দেব আলু, আর সেই জন্য আলুটাকেও দেখুন একদম স্কোয়ার শেপে কেটে নিয়েছি। তা আপনারা আপনাদের পছন্দ মতন করে আলুটা কেটে নেবেন। তবে বাঁধাকপিটাকে একদম ঝিরিঝিরি করেই কেটে নিতে হবে। আলু আর বাঁধাকপিটাকে সুন্দর করে কাটা হয়ে গেছে, ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। আর এইখানে দেখুন গ্যাস অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি গরম করার জন্য। কড়াটাকে বেশ ভালো করে গরম করে নিয়ে তারপরে কড়ার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো তেল। এইখানে আমি বাঁধাকপির রেসিপিটা সর্ষের তেল দিয়েই বানাবো। আর যেহেতু বাঙালি বাড়ির বাঁধাকপির পিঠে মানেই বাঁধাকপির পুরটাকে দুর্দান্ত স্বাদের বানাতে হবে। পিঠের মজা তখনই আসবে যখন এই বাঁধাকপির রেসিপিটাকে একদম একটা ঝাল মিষ্টি একটা রেসিপি বানানো হবে। বাঁধাকপির পিঠেতে কিন্তু ঝাল মিষ্টি এটা কিন্তু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হয়। আর এইখানে দেখুন আমি ফোড়নের মধ্যে গোটা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়েছি। এবার এইগুলোকে খুব সুন্দর করে একটু ভেজে নিচ্ছি। যখন এগুলো একটু ভালো ভাজা হয়ে যাবে, তখন দিয়ে দিতে হবে এর মধ্যে কেটে রাখা আলু। আলুটাকে একটু লাল করে আগে ভেজে নেব। আলুটা যখন একটু লাল লাল ভাজা হয়ে যাবে, তখন এই আলুর মধ্যে দিয়ে দিতে হবে মশলা। তো এইখানে দেখুন আলুটা একটু লাল করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে এখানে আমি আগে থেকে মিক্সিতে একটু আদা আর তার সঙ্গে কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম। আদা আর কাঁচা লঙ্কাটা দেখুন 3 ভাগ দিয়েছি, 1 ভাগ আমি রেখে দিয়েছি। 1 ভাগটা আমি পরে দেব, আর সে পরে কেন দেব সেটাও বলে দেব। আর এইখানে 1 চামচ জিরে গুঁড়ো, তার সঙ্গে স্বাদ মতো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে খুব ভালো করে এখন মিশিয়ে নেব। এখানে আমি কাঁচা লঙ্কাটা দিয়েছি, সেই জন্য লঙ্কার গুঁড়োটা একদম কম পরিমাণে দিয়েছি। আর লঙ্কার গুঁড়োটা দিয়েছি কালারের জন্য, খুব বেশি ঝাল হবে না। ঝালের জন্য কিন্তু আমি এইখানে কাঁচা লঙ্কা দিয়েছি। আগেই বলেছি এই পিঠের রেসিপিতে অবশ্যই কিন্তু ঝাল মিষ্টিটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। পিঠেটা যেমন খেতেও সুস্বাদু হবে, আর এই সবজিটা কিন্তু দুর্দান্ত স্বাদের বানাতে হবে। আলুর মধ্যে দেখুন কিছুটা পরিমাণে বাঁধাকপি দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। নেয়ার পরে তারপরে বাকি বাঁধাকপিটা দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি। যতক্ষণ না পর্যন্ত বাঁধাকপিটা সুন্দরভাবে একটু কমে যাচ্ছে, ততক্ষণ এইভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে। তারপরে দেখুন স্বাদ মতো নুন দিয়েছি। নুন দিয়ে খুব ভালো করে এখন নুনটাকে মিশিয়ে নিচ্ছি। এবার বাঁধাকপির মধ্যে একটা ঢাকনা ঢাকা দিয়ে দেব। আর কিছুক্ষণ অপেক্ষা করব বাঁধাকপিটাকে সেদ্ধ করার জন্য। কিছুক্ষণ অপেক্ষা করার পরে এবার বাঁধাকপির ঢাকনাটা খুলে একটু দেখে নিচ্ছি বাঁধাকপিটা কতটা সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। তো এইখানে দেখে আপনারা বুঝতেই পারছেন বাঁধাকপিটা কিন্তু আরও কিছুক্ষণ টাইম লাগবে। তো একটু নাড়াচাড়া করছি। বাঁধাকপিটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে এবার যে বাকি আদা বাটাটা ছিল সেটাকে দিয়ে দেব। আর এই সময় যদি আদা বাটাটা দেওয়া হয়, তাহলে বাঁধাকপির টেস্টটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে। এই আদার যে একটা সুগন্ধ থাকে, এই সুগন্ধটা কিন্তু বাঁধাকপিতে ভেসে উঠবে। তখন কিন্তু বাঁধাকপিটা খেতে ভীষণ সুন্দর লাগবে।
যদি এইভাবে কোনোদিনও বাঁধাকপি না রান্না করে থাকেন অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন। তো এইখানে দেখুন সুন্দর করে সব কিছু নাড়াচাড়া করে নিয়েছি। এখন বাঁধাকপির মধ্যে একটু চিনি দিয়ে দেব, আর চিনিটা অবশ্যই কিন্তু বুঝে শুনে দিতে হবে। একটু ঝাল মিষ্টি থাকলে তবেই কিন্তু বাঁধাকপিটা খেতে ভীষণ ভালো লাগবে পিঠের মধ্যে। সেই জন্য আমি এখানে 3 চামচের মতো চিনি দিয়েছি। আর কাঁচা লঙ্কা এখানে 6 থেকে 7টা আছে, আর তার সঙ্গে খুব সামান্য পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো আছে। সেই জন্য বাঁধাকপিটা ঝাল মিষ্টি দুটোই হবে, খেতে দুর্দান্ত স্বাদের হবে। তো এখন এটাকে নাড়াচাড়া করে নেওয়ার পরে একটা ঢাকনা ঢাকা দিয়ে এবার অপেক্ষা করব বাঁধাকপিটা যতক্ষণ না পর্যন্ত খুব ভালো করে সিদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ ঢাকনা ঢাকা দেওয়ার পরে আবারও ঢাকনাটা খুলে দেখে নিলাম। এইখানে বাঁধাকপিটা আমার একদম কিন্তু সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এবার একটা ডাল কাটা কিংবা গ্লাস দিয়ে খুব ভালো করে থেঁতলে নিতে হবে। যদি বাড়িতে ডাল কাটা থাকে তাহলে অবশ্যই ডাল কাটা দিয়ে করে নেবেন, আর না হলে আমার মতন একটা গ্লাস দিয়ে খুব ভালো করে এইভাবে থেঁতলে নেবেন। তো এইভাবে আলুটাকে খুব ভালো করে বাঁধাকপির সঙ্গে মিশিয়ে নিতে হবে, তাহলে বাঁধাকপিটা একটা শুকনো চটচটে ভাব চলে আসবে। আর তখন বাঁধাকপিটা পিঠের মধ্যে দিলে পিঠেগুলো একটাও ভাঙবে না। তো এইখানে বাঁধাকপি রেডি হয়ে গেছে, এবার এটাকে সাইডে এখন রেখে দেব। চলুন এবার নারকেলের পুরটা বানিয়ে নেব। যেহেতু আজকে বাঁধাকপির পিঠে আর নারকেলের ভাপা পিঠে দুটোই হবে, সেই জন্য আমি এইখানে দেখুন আগে থেকে নারকেল একটা কুড়িয়ে নিয়েছিলাম, আর নারকেলটা কড়ার মধ্যে দিয়ে দিয়েছি। এখন তো বাজারে খেজুর গুড়ের পাটালি পাওয়া যায়, তো আমি খেজুর গুড়ের পাটালিটাই এই নারকেলের মধ্যে দিয়ে দেব। তা একটা নারকেলের জন্য এইখানে আমি 150 গ্রামের মতো গুড় দেব। গুড় দিয়ে খুব ভালো করে এখন মিশিয়ে নেব নারকেলের সঙ্গে। যতক্ষণ না পর্যন্ত নারকেলের সঙ্গে গুড়টা খুব ভালো করে মেশানো যায় ততক্ষণ গ্যাসের ফ্লেমটাকে একদম লো রেখে সুন্দর করে এইভাবে গুড়টাকে মিশিয়ে নিতে হবে নারকেলের সঙ্গে। আর এইখানে দেখুন নারকেলের সঙ্গে গুড়টা খুব ভালো করে মেশানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করলে এটা একদম শুকনো হয়ে যাবে। তো আমাকে এইখানে একটু শুকনো শুকনোভাবেই এটাকে রেডি করে নিতে হবে। তো এইখানে দেখতেই পাচ্ছেন নারকেলের পুর কিন্তু একদম রেডি। যেইভাবে আমরা নারকেল নাড়ু বানিয়ে থাকি একদম সেই রকমভাবেই এই নারকেলের পুরটাকে রেডি করে নিচ্ছি। তবে এটাকে খুব বেশি আঠালো করব না, একটু নরম অবস্থায় রেখে দেব। নারকেলের পুর রেডি হয়ে গেছে। এবার দেখুন আমি চালের গুঁড়িটাকে সুন্দর করে গরম জল দিয়ে মেখে নেব। তো এইখানে আমি চালের গুঁড়ির মধ্যে নিয়েছি পরিমাণ মতো নুন। নুন দিয়ে শুকনো গুঁড়ি খুব ভালো করে এখন মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি আগে থেকেই জল গরম করে রেখেছিলাম, আর গরম জল এইখানে শুকনো গুঁড়ির মধ্যে দিয়ে দিয়েছি। আর এই ভাপা পিঠে বানানোর সময় কিন্তু অবশ্যই একদম ফুটন্ত গরম জল দিয়ে এই চালের গুঁড়োটাকে মাখতে হবে। তো এইখানে শুকনো চালের গুঁড়ি যেহেতু, আর এটাকে মাখার সময় জলটা কিন্তু অনেকটা পরিমাণে লাগবে, সেই জন্য অল্প অল্প করে দিয়ে সুন্দর করে একটা ডো রেডি করে নিচ্ছি। যত ভালো করে ডোটা রেডি করা হবে পিঠের যে ওপরের যে অংশটা থাকে ওটা কিন্তু খেতে খুব ভালো লাগবে। সেই জন্য অবশ্যই কিন্তু এটাকে একটু সময় নিয়ে খুব ভালো করে দোলা দিয়ে দিয়ে মেখে একটা মণ্ডর মতো তৈরি করে নিতে হবে। চালের গুঁড়ির যে ডোটা বানাচ্ছি এটাকে মেদিনীপুর জেলায় কিন্তু চালগুড়ির এঁথাল বলে থাকে। তো আমিও মেদিনীপুর থেকেই আপনাদের সঙ্গে কথা বলছি। তো এইখানে আমিও এই চালগুড়ির এঁথালটাকে সুন্দর করে এখন মেখে নিচ্ছি। তো অবশ্যই আবারও একবার বলবো, ফুটন্ত গরম জল দিয়ে গুঁড়িটাকে মাখবেন। খুব ভালো করে যখন গুঁড়িটা মাখানো হয়ে যাবে তখন কিন্তু পিঠের যে ফুলিটা হবে সেই ফুলিটা খুব সুন্দরভাবে রেডি হবে। আপনাদেরকে আমি একটু পরেই দেখাবো কত সুন্দর করে আমি এঁথালটাকে মেখে নিচ্ছি। একটু সময় নিয়ে মাখতে হবে। দেখুন বন্ধুরা, আমার সুন্দর করে চালগুড়ির এঁথালটাকে একদম রেডি করা হয়ে গেছে। আর যতটা সুন্দরভাবে মেখে মেখে রেডি করবেন পিঠেগুলো কিন্তু ততটাই সুন্দর হবে।
আমি এইখানে দেখুন অল্প পরিমাণে এথাল থেকে একটু মণ্ড কেটে নিয়েছি, আর সেটাকে কেটে নিয়ে হাতের মধ্যে দিয়ে গোল গোল করে একটু ঘুরিয়ে নিচ্ছি। খুব ভালো করে দোলা দেওয়ার পরে দেখুন এবারে এটাকে একটা বাটির শেপ দিয়ে দেব। সুন্দর করে একটা বাটির শেপে দেখুন শেপ দিয়ে দিয়েছি, আর কতটা সুন্দর হয়েছে দেখে বুঝতে পারছেন। এই সাইডগুলো কিন্তু একটুও ফেটে যায়নি, তার মানে খুব সুন্দর করে এটা মাখানো হয়েছে। এবার এর মধ্যে আমি অল্প পরিমাণে একটু বাঁধাকপির পুর নিয়েছি, নিয়ে এইখানে পিঠের মধ্যে দিয়ে দিয়েছি। আর দেওয়ার পরে দেখুন মুখটাকে সুন্দর করে মুড়িয়ে নিয়েছি। মুড়িয়ে নেওয়ার পরে দেখুন সুন্দর করে একটা শেপ দিয়ে দিয়েছি। তো এটাকে দেখলেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। আর ভাপানোর পরে একদম নরম তুলতুলে একটা পিঠে রেডি হবে। আজকের রেসিপি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। যেহেতু এখন শীতকাল আর বাজারে বাঁধাকপি তো এখন অ্যাভেলেবেল হয়ে গেছে, অবশ্যই নতুন বাঁধাকপি দিয়ে পিঠে বানিয়ে দেখুন, ভীষণ ভালো লাগবে। যারা পিঠে বানাতে জানে না তাদের কিন্তু খুবই উপকার হবে। আপনাদের একটা শেয়ারে তারাও কিন্তু এই পিঠের রেসিপিটা দেখতে পাবে। তো এইখানে দেখুন সুন্দর করে পিঠেটাকে আমি শেপ দিয়ে একদম রেডি করে নিচ্ছি। প্রত্যেকটা পিঠেই দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে পেয়েছেন। এবার এখানে একটা ঝাড়া নিয়েছি। এবার ঝাড়ার মধ্যে আমি অল্প পরিমাণে একটু রিফাইন তেল দিয়ে সুন্দর করে ঝাড়ায় লাগিয়ে নেব, তাহলে কিন্তু ঝাড়ার মধ্যে আর লেগে যাবে না। সুন্দরভাবে পিঠেগুলো যখন সেদ্ধ হয়ে যাবে আপনি আপ উঠে আসবে। তো এইখানে সুন্দর করে তেলটা লাগানোর পরে এবার পিঠেগুলো ঝাড়ার মধ্যে রেখে দিচ্ছি। ঝাড়ার মধ্যে পিঠেগুলোকে একদম সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর আগে থেকে গ্যাস অন করে আমি জল গরম করার জন্য রেখে দিয়েছিলাম। আর দেখুন জলটাও কিন্তু সুন্দর গরম হয়ে গেছে। এবার পিঠের ঝাড়াটা জল গরমের ওপর দিয়ে বসিয়ে দেব। এইখানে এবার ওপর থেকে একটা ঢাকনা ঢাকা দিয়ে দেব। এবার অপেক্ষা করব 20 মিনিট পর্যন্ত এটা ভাপানোর জন্য। 20 মিনিট পরে ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখাবো। আর এর মাঝখানে চলুন এবার নারকেলের পিঠেটা বানিয়ে নেব। তো এইখানে নারকেলের পিঠে বাঁধাকপির পিঠে দুটোই কিন্তু একই জিনিস। তো অবশ্যই কিন্তু আপনারা একবার এইভাবে বানিয়ে দেখুন বাঁধাকপির পিঠে আর তার সঙ্গে নারকেলের ভাপা পিঠে। আমি একটা সুন্দর করে খুলি বানিয়ে নিচ্ছি, তারপরে এর মধ্যে নারকেলের পুর দিয়ে সুন্দর করে একটা শেপ দিয়ে দেব। আপনারা চাইলে আপনারা আপনাদের পছন্দ মতন করে শেপ দিয়ে দিতে পারেন। এখানে দেখুন আমি একটা নারকেলের পিঠে সেই জন্য একটু সুন্দর করে শেপ দেওয়ার চেষ্টা করছি। জানি না কতটা ভালো লাগছে আপনাদেরকে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। দেখে বলুন তো বন্ধুরা পিঠেটা কেমন হয়েছে। নারকেলের একটা সুন্দর করে অল্প স্বল্প ডিজাইন করে নিয়েছি। তো ভালো লাগলে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। এইখানে আরও একটা নারকেলের পিঠে বানাবো। তো এইভাবেই কিন্তু আমি কয়েকটা ডিজাইন করে করে বানিয়ে নেব। যেহেতু নারকেলের পিঠে এগুলো ভাঙার কোনো সম্ভাবনা থাকে না, সেই জন্য একটু সুন্দর করে দেখুন আলাদা আলাদা শেপ দিয়ে বানিয়ে নিচ্ছি। বাঁধাকপির পিঠেগুলো রেডি হতে থাক, ততক্ষণে আমি নারকেলের পিঠেগুলোকেও একদম সুন্দর করে রেডি করে নিচ্ছি, তারপরে আপনাদের কাছে ফিরে আসছি। এখানে দেখুন আমি নারকেলের পিঠেগুলোকে সুন্দর করে ডিজাইন দিয়ে তৈরি করে নিয়েছি। আর এর মাঝখানে কিন্তু বাঁধাকপির ভাপা পিঠে একদম রেডি হয়ে গেছে। এবার ঢাকনাটা খুলে একটু দেখে নেব। ঢাকনাটা খুলে আপনাদেরকে একটু পিঠেটা দেখিয়ে দিচ্ছি। পিঠেগুলো কতটা সুন্দর হয়েছে আপনারা দেখেই কিন্তু বুঝতে পারছেন। আর যখন পিঠেটা হয়ে যাবে পিঠের গাটা কিন্তু একদম তেলতেলে মসৃণ হয়ে যাবে, আর দেখতেও ভীষণ সুন্দর লাগবে। তো এইখানে বাঁধাকপির পিঠেগুলো আপনাদেরকে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। তো চলুন এবার নারকেলের ভাপা পিঠেটা রেডি করে নেব। এখানে আমি নারকেলের যে পিঠেগুলো বানিয়ে রেখেছিলাম সেইগুলো ঝাড়ার মধ্যে রেখে দিচ্ছি। নারকেলের পিঠেগুলো ভাপানোর জন্য আর 20 মিনিট অপেক্ষা করতে হবে না,
এটা কিন্তু 15 মিনিটেই রেডি হয়ে যাবে। তো একটা ঢাকনা ঢাকা দিয়ে অপেক্ষা করব। 15 মিনিট পরে আপনাদের কাছে ফিরে আসছি। এখানে দেখুন 15 মিনিট হয়ে যাওয়ার পরে এখন ঢাকনাটা খুলে একটু দেখে নিচ্ছি পিঠেগুলো কতটা সুন্দর হয়েছে, দেখে বুঝতেই পারছেন। একটু সামনে থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। পিঠে যখন হয়ে যাবে পিঠের গাটা কিন্তু একদম তেলতেলে মসৃণ হয়ে যাবে। আমি নারকেলের পিঠেটাকেও নামানোর পরে সুন্দর করে থালার উপরে সাজিয়ে নিয়েছি। এখানে বাঁধাকপির পিঠে, নারকেলের পিঠে দুটোই আপনারা দেখতে পাচ্ছেন। এবার একটা পিঠে আপনাদেরকে একটু ভেঙে দেখিয়ে দেব। আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আর এখন শীতকাল যেহেতু চলে এসেছে, তো যে কোনো দিন বাড়িতে এইভাবে পিঠে বানিয়ে খেয়ে দেখুন, ভীষণ ভালো লাগবে। আর বাঁধাকপির পিঠেগুলোও দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে তো ভীষণ সুন্দর হয়। তো এই পদ্ধতিতে একবার বানিয়ে দেখুন। পিঠেটা ভাঙার পরে দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন, খুবই সুস্বাদু হয় খেতে, অবশ্যই বানিয়ে দেখতে পারেন। এবার একটা নারকেলের পিঠে আপনাদেরকে ভেঙে একটু দেখিয়ে দিচ্ছি। পিঠেগুলো যেমন ধপধপে সাদা হয়েছে আর নরম তুলতুল করছে। তো পিঠেটা আমি এটাকেও একবার ভেঙে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি ভেতরটা কতটা সুন্দর। দেখে বুঝতেই পারছেন পিঠেগুলো কিন্তু দুর্দান্ত হয়েছে। তো অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন, কেমন লাগলো জানাতে ভুলবেন না। আজকের রেসিপি এখানে শেষ করছি। পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।